এবারে আরো কিছু খবর নিয়ে একটি ডেস্ক রিপোর্ট। আমাদের শত্রু এই কথাটা রাজধানীতে জাতীয় প্রেসক্লাবে তোফাজ্জল হোসেন মানিক মিয়া হলে বিএসএফের অবৈধ পুশিন বন্ধ করা, ভারতীয় নাগরিকদের ফেরত পাঠানো, মানবিক করিডোর ও সীমান্ত নিরাপত্তা বৃদ্ধিকরণ শীর্ষক নাগরিক সভা হয়েছে। সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদের উদ্যোগে আয়োজিত সভায় সংগঠনের প্রধান সমন্বয়ক মোহাম্মদ মোস্তফা আল ইজাজের সঞ্চালনায় সভাপতিত্ব করেন বিচারপতি আব্দুস সালাম মামুন। প্রধান আলোচক ছিলেন বিএফইউজ ও সম্মিলিত পেশাজীবী পরিষদের মহাসচিব কাদের গনি চৌধুরী। মুখ্য আলোচক ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ডক্টর সুকুমল বড়ুয়া। বক্তারা পুশিনকে গুরুত্ব দিয়ে অবিলম্বে সেনা প্রধান সহ সংশ্লিষ্টদের সাথে বসে একটি জাতীয় নিরাপত্তা পরিষদ গঠনের দাবি জানান। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদত বার্ষিকী উপলক্ষে শ্রদ্ধাঞ্জলি দোয়া মাহফিল ও খাবার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করেছে ২৫ নম্বর ওয়ার্ড বিএনপি পরিবার। আরজতপাড়া জামে মসজিদ চত্বরে আয়োজিত দোয়া মাহফিলে প্রধান অতিথি ছিলেন ঢাকা মহানগর উত্তরের সাবেক আহ্বায়ক সাইফুল আলম নীরব। অনুষ্ঠানে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানের জন্য দোয়া করা হয়। পরে দুস্থদের মাঝে খাবার বিতরণ করা হয়। তেজগাঁও থানার আরজতপাড়ায় অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন ২৫ নম্বর ওয়ার্ডের বিএনপি নেতা মোসলেউদ্দিন মিশন। উপস্থিত ছিলেন বাসেত মিয়া। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদত বার্ষিকী উপলক্ষে নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ সদর ইউনিয়ন বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে ইউসুফগঞ্জ স্কুল অ্যান্ড কলেজ মাঠে গরিব মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেছে নারায়ণগঞ্জ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শরীফ আহমেদ টুটুল। নিম্নমানের সিগারেট বন্ধসহ বিড়ি শ্রমিকদের ৪ দফা দাবি ২০২৫-২৬ অর্থ বছরের প্রস্তাবিত বাজেটকে গণমুখী ও বাস্তব ভিত্তিক আখ্যা দিয়ে সংবাদ সম্মেলন করেছে বাংলাদেশ বিড়ি শ্রমিক ফেডারেশন। সকালে জাতীয় প্রেস ক্লাবে জহুর হোসেন চৌধুরী হলে এই সংবাদ সম্মেলন হয়। এতে শ্রমিক নেতারা প্রধান উপদেষ্টাকে অভিনন্দন, ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে বিড়ির অগ্রিম আয়কর প্রত্যাহার, বিদেশি বহুজাতিক কোম্পানির নিম্নস্তরের সিগারেট বন্ধ করা সহ ৪ দফা দাবি তুলে ধরেন। বাংলাদেশ বিড়ি শ্রমিক ফেডারেশনের সভাপতি আমিনুদ্দিন বিএসসি এর সভাপতিত্বে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ফেডারেশনের সাধারণ সম্পাদক আরিফ হোসেন। আধুনিক ও উদ্ভাবনী ব্যাংকিং সেবা, ঝুঁকিহীন বিনিয়োগ, অর্থনৈতিক স্থিতিশীলতা এবং গ্রাহক পৃষ্ঠপোষক ও শুভানুধ্যায়ীদের আস্থা, বিশ্বাস ও অনুপ্রেরণা নিয়ে যমুনা ব্যাংক পদার্পণ করল ২৫ বছরে। এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে ব্যাংকের প্রধান কার্যালয় সহ সব শাখা ও উপশাখায় এই প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়। এই আনন্দঘন মুহূর্ত উদযাপনে ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্যাংকটির চেয়ারম্যান রবিন রাজন সাখাওয়াত, পরিচালনা পর্ষদের সদস্যরা, ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মির্জা ইলিয়াস উদ্দিন আহমেদ এবং ব্যাংকের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও কর্মচারীরা। সমৃদ্ধির এই পথ চলায় সাথে থাকার জন্য ব্যাংকের চেয়ারম্যান রবিন রাজন সাখাওয়াত সকল গ্রাহক, পৃষ্ঠপোষক ও শুভানুধ্যায়ীদের আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ জানান। বাংলা ভিশন নিউজ ডেস্ক।